জানেন এখনো প্রতীকের যে তালিকা তার ভিতরে নৌকা মার্কা আছে এবং বলা হচ্ছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচন করতে পারবে, কিন্তু এখনো আমাদের দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। তো এইসব বিষয়গুলো নিয়ে অনেক কিছুই এই সরকার চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। আপনারা জানেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরের সময় আমাদের নেত্রীর সাথে বৈঠক হয়েছে এবং ভারত সরকারের সাথে বৈঠক হয়েছে। সেখান থেকে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে একটি সিদ্ধান্ত হয়েছে ভারত এবং রাশিয়ার মধ্যে। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি হয়েছে, সেখানে ভারতের সাথে যে সব চুক্তির মধ্যে আছে ওর ভিতরে বাংলাদেশ একটা ফ্যাক্টর। এর মধ্যে বাংলাদেশের নির্বাচন এবং সরকার পরিবর্তনের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ভারত সরকারের সিদ্ধান্ত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝে ভারতের সাথে সম্পর্ক ট্যারিফ ট্যাক্স নিয়ে একটা গোলমাল বেঁধে গেছিল, কিন্তু সেটা কেটে উঠেছে। তারা চিন্তা করছে যে চীন একটা বড় শক্তি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাংলাদেশের বিষয়টা তারা ছেড়ে দিতে চাচ্ছে, ভারতের হাতে ছেড়ে দিয়েছে। কারণ বাংলাদেশের ছোট্ট একটা ফ্যাক্টরের জন্য চীনকে তারা মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না, এটা আমেরিকার জন্য বিরাট ক্ষতি হবে। এই জন্যে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের উপর ছেড়ে দিয়েছে। ভ্লাদিমির পুতিন চলে যাওয়ার পর ভারত সফরে এসেছেন পল কাপুর সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্তরাষ্ট্র সরকারের। পল কাপুর আছেন জন লু যে পদে ছিলেন দক্ষিণ এশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী পদে, এখানে এখন পল কাপুর দায়িত্বে। তিনি ভারত সফর করছেন যুক্তরাষ্ট্র সরকারের অত্যন্ত প্রভাবশালী নেতৃবৃন্দকে নিয়ে, যারা এই সাউথ এশিয়ান জোনের রাজনীতিকে দেখভাল করবেন। তারা বাংলাদেশে আসবেন কাল বা পরশু যে কোনো সময়। তারা এসে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান পরিষ্কার করবেন বাংলাদেশ সরকারের সাথে। এতে যা মনে হচ্ছে নির্বাচন নিয়ে একটি টাগ অফ ওয়ারের পরিস্থিতির দিকে যাবে। এবং আপনারা জানেন ইলেকশন কমিশনার মাসুদ সাহেব ঘোষণা দিয়েছে, তফসিল ঘোষণার পর যদি রাজনৈতিক দলগুলো মারামারি গোলমাল গন্ডগোল করে তাহলে নির্বাচন স্থগিত করে দেওয়া হবে। তার মানে বলেই দিল যে এই নির্বাচন ফেব্রুয়ারিতে যে হবে এটা নিশ্চিত নয়। আলটিমেটলি এই নির্বাচন হতে দেবে না আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচন হবে না। তো সেই সব বাস্তবতার ক্ষেত্রে হয় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, না হলে এই নির্বাচন হবে না। তো সেই রকম জায়গায় যাওয়ার জন্যে 11 তারিখ তফসিল ঘোষণার পর সন্ধ্যায় সারা বাংলাদেশে আপনার মশাল মিছিল ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং 12 তারিখে জুম্মার পরে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এবং 13 তারিখ সারা বাংলাদেশে লকডাউন ডাক দিয়েছে আওয়ামী লীগ। এর সাথে সাথে অন্যান্য দলগুলো তারাও মাঠে থাকবে। আর এদিক তো বিজয়ের মাস এসে গেছে, বিজয় দিবসে কুচকাওয়াজ করবে না এই সরকার, সেগুলোতে অনেকে অখুশি। সব কিছু মিলায় একটি টাগ অফ ওয়ারের মতো পরিবেশ চলবে পুরা ডিসেম্বর মাসে। এবং ডিসেম্বরে এই নির্বাচন তফসিল ঘোষণার পর পরিস্থিতির বাস্তবতায় এমনও হয়ে যেতে পারে লাস্ট উইক অফ ডিসেম্বর আমাদের নেত্রীও দেশে ফিরতে পারেন এবং ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে চলেও যেতে পারেন। এমন পরিস্থিতি হতে পারে বলে অনেকে বলাবলি করছেন। ওদিকে তারেক জিয়া এখনো ভোটার তালিকায় তার নাম নেই। জামাত দেখা করেছে নির্বাচন কমিশনের সাথে, তারা অনুরোধ করেছে এত অল্প সময়ের ভিতরে তারেক জিয়া যেন ভোটার হতে না পারে, সেই অনুরোধ তারা রেখে এসেছেন। তা সবকিছু মিলায় মনে করা হচ্ছে যে এই তফসিল ঘোষণার পর 15ই ডিসেম্বরের মধ্যে হয়তো
তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এবং সম্ভবত 16ই ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর তারিখ ঘোষণা হতে পারে তাদের দলের পক্ষ থেকে, এগুলো শোনা যাচ্ছে। তো কি হবে দেখা যাক। তবে যা মনে হচ্ছে এই মাসের শেষের দিকে যে কোনো সময় পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা ধারণ করবে যে ডক্টর ইউনূস হয়তো আর্মির হাতে বা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে পারেন, এরকমই সবাই বলা বলি করছে। এখন দেখার বিষয় যে আগামী কয়েকদিনের ভিতরে বাংলাদেশে কি কি ঘটে। এর ভিতরে দুজন ছাত্র উপদেষ্টা তারা পদত্যাগ করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তারা পদত্যাগ করেছেন। এই আর বাকিরা অনেকে দেশের বাইরে চলে যেতে চাচ্ছেন উপদেষ্টা পরিষদের মধ্যে, সেগুলো অনেকে আলোচনা করছেন। সরকার খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। ভারতের চাপ রয়েছে, আমেরিকার চাপ রয়েছে, রাশিয়ার চাপ রয়েছে, ইউরোপিয়ান চাপ রয়েছে। আর ওদিকে বিএনপির সাথে তো জামাতের গোলমাল বেশ জমে উঠছে। এখন তারেক জিয়া বলছেন যে এই দলটি জামাতের কথা বলে, তাদের ভূমিকা 71-এ কি তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, তারা মা বোনদের বেইজ্জত করেছে, এই দলটিকে যেন কেউ ভোট না দেয়। এখন এই দলটিকে ভোট দিতে মানা করছেন তারেক রহমান, অথচ এই তারেক রহমানের দল এত বছর যাবৎ এই জামাতকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে জিয়া রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে। এরপর যখন খালেদা জিয়া ক্ষমতায়, তখন গোলাম আজমকে বাংলাদেশের পাসপোর্ট দিয়েছে এই বিএনপি সাথে নিয়ে তারা জোট গঠন করে এই রাজাকারদের গাড়িতে বাংলাদেশের পতাকা উড়ানোর সুযোগ করে দিয়েছে। এই দলটিকে রাজনীতিতে এইভাবে পুনর্বাসিত হওয়ার সুযোগ দিয়েছে। অথচ বঙ্গবন্ধুর সরকার 72 সালের সংবিধানে ধর্মীয় সংগঠন মানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ করেছিলেন। এটা হলো ইউরোপ আমেরিকা যেভাবে চলে এইভাবেই ধর্ম যার যার রাষ্ট্র সবার। কিন্তু জিয়া রহমান এসে এটিকে উল্টিয়ে দেন এবং তারপরে তাদেরকে সাথে নিয়ে বিএনপি এত বছর যেসব কাজ করেছে তার ফল আজ বিএনপি পেতে যাচ্ছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা বিজয় দিবস উদযাপন হচ্ছে, কিন্তু কুচকাওয়াজ করা যাবে না, গত বছরও তাই করেছে। এসব মিলিয়ে এই দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছে এই বিএনপি, যাতে করে দেশটা একটি মানে স্বাধীনতার পক্ষের যে বাংলাদেশ, সেখান থেকে অনেকটা ছিটকে পড়েছে বাংলাদেশ। আর ইতিহাসের অনেক কিছুই এই বিএনপি বিতর্কিত করে ফেলেছে। এখন দেখার বিষয় আগামী নির্বাচনের বিষয়ে। বিএনপি নেতারা বলছেন আওয়ামী লীগ চাইলে আমাদের সাথে জোট গঠন করতে পারে, আওয়ামী লীগের ক্লিন ইমেজ যারা প্রার্থী তারা আমাদের সাথে নির্বাচন করতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমাদের নেত্রী সব অবজার্ভ করছেন এবং নেত্রীর কাছ থেকে সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্ত আসবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটাই মেনে চলবে। প্রিয় দেশবাসী, এ দেশটা আমার আপনার সবার, আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি।